তাহলে কিন্তু আমরা বেশিক্ষণ জাদু দেখবো না। ঠিক আছে। কি বলেছি, অল্প কিছুক্ষণ জাদু দেখে আমরা চলে যাব, কারণ মার কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা শুধু জাদুটা দেখেই তারপর চলে যাবে। ঠিক আছে, তাহলে জাদু দেখাও। আচ্ছা ঠিক আছে দাদা। এই যে আমাকে জাদু দেখলে শর্ত আছে, কল চোখ বন্ধ করে দেখো দেখবো। ঠিক আছে, চোখ বন্ধ করেই দেখবো। রেডি, 1 2 3। দাদা কুমার, কাজ হয়ে গেছে দাদা। আমি এমনই কি তোমার কাছে অপরাধ করেছি যার কারণে তুমি আজ আমার কাহের কলসিটা ভেঙে দিলে। দাদা জানো, কাজ হয়ে গেছে। এই কলসিটা মায়ের কাছ থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছিল, রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে তুই এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? বলেছিলাম, মা গো, নিয়ে যাচ্ছি তোমার কলসি, তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। এখন আমি বাড়ি থেকে মার কাছে কি জবাব দেব? দাদা হাই গো কি রোদে আইলা আবনা গো বালো বাদিরা আরে পুকুরে
কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। বাড়িতে গিয়ে মার কাছে কি ওগো বেহুলা, আমি বুঝতে পেরেছি তোমার কলসিটি ভাঙা আমার মোটেই ঠিক হয়নি। তাই তোমাকে বলছি, তুমি চিন্তা করো না, তোমাকে আমি নতুন করে কলসি বানিয়ে দেব। সত্যি বলছো? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি। যাচ্ছি আমি সখীদের নিয়ে। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ, ওই বকুলি গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, কিন্তু তোমরা যাওয়ার পূর্বে একটি কথা বলি যায়। বলো। আমি তোমার কাছে হাত জোর পাবে অনুরোধ ওগো করছি। বেহুলা, আমি যখন কথা দিয়েছি তাহলে তোমাকে নতুন কলসি বানিয়ে দেব। তুমি শুধু আমার কলসিটাই ফেরত দিবে। ঠিক আছে দাদা, ও বেহুলাকে কথা দিয়েছি, তাহলে আমরা চলো ওকে একটা নতুন কলসি বানিয়ে দেব। চলো আমরা ওই কর্মকারের বাড়ি গিয়ে নতুন একটি কলসি বানিয়ে নিই। কলসিটা ভাঙ্গি আমরা বেতালে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, চলো। হ্যালো